হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পারফেক্ট পিক্সেল অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্সে আপনাদেরকে স্বাগত। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 ভার্সনটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা আজকে শিখব সিলেকশন টুল অ্যান্ড রেক্ট্যাঙ্গেল টুল। তো আসুন শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল অপশানে যাব। তার আগে একটু বলে নিই, আমার স্ক্রিনের বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে টুলস বার। এখানে বিভিন্ন ধরনের টুলস আছে আপনার, এবং এই যে সাইডে অ্যারো দেখা যাচ্ছে, এই অ্যারোর ভিতরে আপনার কিছু সাব টুলও থাকে। সেটা মাউসের রাইট পয়েন্ট ক্লিক করলে আমরা দেখতে পাই। দেখুন, আচ্ছা, এরপরে উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেকশন, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ হেল্প, এগুলো হচ্ছে আপনার এই বারটাকে বলা হয় মেনু বার। এখানে প্রত্যেকটার ভিতরে আবার কিছু সাব মেনু থাকে। এরপরে আমরা হচ্ছে ডান সাইডের যেটা দেখছি এটা হচ্ছে আমরা প্যানেল বার বলতে পারি। এইখানে বিভিন্ন প্যানেল এটা কাস্টমাইজ করা যায়, আমরা ধীরে ধীরে সবটা শিখব। প্রথমে এই প্যানেল বার থেকে আপনারা চাইলে আপনাদের কাজের সুবিধার্থে যে কোনো প্যানেল অ্যাড করতে পারেন, এবং প্যানেলগুলো যদি আপনি দেখতে চান তাহলে এই অ্যারো ক্লিক করে আপনারা এইখান থেকে কাজ করতে চান। যদি মনে করেন যে না, আপনার স্ক্রিনটা বড় দেখানো দরকার, সেক্ষেত্রে আপনারা এটাকে মিনিমাইজ করে রাখতে পারেন। তো প্রথমে আমরা ফাইল অপশানে যাব, যে একটা নিউ ফাইল ক্রিয়েট করব। দেখুন, এইখানে করার পরে একটা ডায়লগ বক্স আসছে। তো ডায়লগ বক্সের মধ্যে কিছু অপশান আছে, যেমন রিসেন্ট, সেভ। তো রিসেন্টের মধ্যে কি আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। সেই আর্টবোর্ডটা আমরা রিসেন্ট যেটা নিয়ে কাজ করছি সেরকম ধরনের একটা আর্টবোর্ড এইখানে ক্রিয়েট হয়েছে, সেটা রিসেন্টে জমা থাকবে। যদি কোনো স্পেসিফিক সাইজের আর্টবোর্ড আপনি সেভ করে রাখতে চান তো সেভ অপশানে এইখানে সেভ করে রাখতে পারেন। এরপরে হচ্ছে মোবাইলে মনে করেন যে ইউআই ইউএক্স ডিজাইন করার জন্য কিছু সাইজ দরকার হয়, বা বিভিন্ন সাইজ এইখানে এরা সাজেস্ট করছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে ওয়েবের মধ্যে কিছু সাইজ আছে, আর্টবোর্ডের সাইজটা কেমন হবে। এরপরে হচ্ছে আপনার প্রিন্ট অপশানে গেলেও কিছু সাইজ পাবেন। এভাবে ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, কিছু সাইজ ডিফল্টভাবে দেয়া আছে, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আপনার, অথবা আপনি নিজে থেকে কাস্টমাইজ করে যে কোনো সাইজ নিতে পারেন। সাপোজ এইখানে যে আপনি কোনো একটা ফাইল, সেটার নাম লিখতে পারেন। সাপোজ আমি লিখলাম ক্লাস অন, আজকের ফার্স্ট ক্লাস। সাপোজ একটা ফাইল নেম ক্রিয়েট করলাম, এবং সাইজটা আমি যেটা আছে এটাই দেখলাম। এটা হচ্ছে উইডথ এবং হাইট। এরপরে আমি সেটা পোর্ট্রেট আকারে নিতে চাচ্ছি না ল্যান্ডস্কেপ নিতে চাচ্ছি, সেটার অপশান আছে। এরপরে এইখানে দেখেন একটা অপশান আছে, এইখান থেকে আমি সাইজটা ইঞ্চিতে নিব, মিলিমিটারে নিব, সেন্টিমিটারে নিব, বা পিক্সেল বা পয়েন্টস সবটাই আছে। তো পয়েন্টস যেভাবে আছে ডিফল্টভাবে দেয়া, আমি সাপোজ লেটারটা সিলেক্ট করলে এই যে ডিফল্টভাবে যেটা আছে আমি সেটাতেই ক্রিয়েট নিউ করব। এইখানে আরও কিছু অপশান আছে যেগুলো আমরা ডে বাই ডে জানবো ইনশাল্লাহ। তো ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দেওয়ার পরে দেখেন আমার একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। তো এখন এই আর্টবোর্ডটা আমরা যদি চাই যে একাধিক আর্টবোর্ড নিতে, সেমভাবে ফাইলে যাব, নিউ যাওয়ার পরে আমরা যদি এইখানে একের জায়গায় 4 দিই তাহলে দেখেন ক্রিয়েট, আমরা সেম সাইজে 4টা আর্টবোর্ড ক্রিয়েট হবে। তো আমরা 4টা আপাতত লাগতেছে না, আমরা একটা নিয়েই শুরু করি। ক্লোজ করলাম। এখন দেখুন এই যে আর্টবোর্ডটা, এখন এই আর্টবোর্ডটাকে আমরা যে কোনো জায়গায় মুভ করাতে পারবো, জুম ইন জুম আউট করতে পারবো। এইখানেও অপশান আছে, বাট আমাদের কিছু শর্টকাট ইউজ করব, কারণ আমাদের কাজের সুবিধার্থে আমরা কিছু শর্টকাট যদি না ইউজ করি তাহলে আমাদের কাজটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আমরা যদি স্পেস বার প্রেস করি, দেখেন হাতের মতো একটা চিহ্ন আসছে। স্পেস প্রেস করার পরে মাউস থেকে
রাইট বাটন ক্লিক করি, যদি আমরা যেই দিকে ড্র্যাগ করব এটা সেদিকে মুভ হবে। এবং অল্টার প্রেস করার পরে যদি আমরা মাউসের হুইল ঘোরাই তাহলে এটা ছোট বড় করা সম্ভব। আচ্ছা, এখন আসি আমাদের আজকের লেসনে। প্রথমে আমরা আজকে শিখব সিলেকশন টুল। তো সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো কিছু সিলেক্ট করা। এখন আমরা কি সিলেক্ট করব, তার জন্য আমরা চলে যাই রেক্ট্যাঙ্গেল টুলে। দেখেন এইখানে রেক্ট্যাঙ্গেল টুল, এই চিহ্নটাকে বলে রেক্ট্যাঙ্গেল টুল। এইখানে মাউসের কার্সার নিয়ে যাওয়ার পরপরই দেখেন নিচে লেখা উঠছে রেক্ট্যাঙ্গেল টুল, এবং এটা শর্টকাটও সাথে দিয়ে দিছে এম। আপনি যদি কিবোর্ড থেকে এম প্রেস করেন সেক্ষেত্রে আপনার রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে আবার কিছু সাব টুলস আছে, সেগুলো কিভাবে পাবো আমরা? মাউসের কার্সারটা নিয়ে যেয়ে যদি রাইট ক্লিক করি সেক্ষেত্রে আমরা ভিতরের যে আরও টুলস আছে সাব টুল সেটা সিলেক্ট করতে পারবো। যেটা সিলেক্ট করব সেটাই চলে আসবে। এই যে দেখেন এইখানে এটা সিলেক্ট হয়েছে। আমরা এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এবং এভাবে আমরা ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লায়ার টুল এগুলো সিলেক্ট করতে পারি। তো রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে আমরা মাউসের লেফট ক্লিক করে যদি ড্র্যাগ করে নিয়ে আসি সেক্ষেত্রে ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। আমরা যদি আরও রিপিট করতে চাই একইভাবে মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করলেই রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। যতগুলো করতে চাই আমরা রেক্ট্যাঙ্গেল করতে পারবো। তো এখান থেকে আবার ব্যাগে যাই, আমরা কিভাবে আন্ডু করব। এইখানে এডিটের মধ্যে অপশান আছে, তো যদিও আমরা এডিট অপশান গেলে অনেক সময় লাগে, সময়ের বাঁচানোর জন্য আমরা সবসময় শর্টকাট ইউজ করব। তো কিভাবে সেটা, কন্ট্রোল জেড, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে আমরা হচ্ছে এগুলো আন্ডু করতে পারবো। এখন দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মাউস ড্র্যাগ করে নিয়ে আসা, আর একটা হচ্ছে মাউস পয়েন্টার ক্লিক করা। দেখেন আন্ডু করলাম, যখন আমি মাউসটাকে সিঙ্গেল ক্লিক করছি তখন এরকম একটা ডায়লগ বক্স আসতেছে। তো এইখানে আপনি ডিফল্টভাবে যেটাই থাকুক, আপনি যদি চান যে কোনো কিছু কাস্টমাইজ করে একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করতে পারেন। সাপোজ আমি এইখানে 100 বাই 100 একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চাচ্ছি, দিয়ে ওকে করলাম। দেখেন এইটাতে 100 বাই 100 পাথ, 100 বাই 100 পাথের একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। আর যদি আমরা ফ্রিলিভাবে কোনো রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাই সেক্ষেত্রে আমাদের যে কোনো পয়েন্ট থেকে ক্লিক করে মাউস পয়েন্টার মাউসটা ড্র্যাগ করে টান দিলেই আমাদের যে কোনো সাইজের, ছোট বড় যে কোনো সাইজের একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করতে পারবো। আচ্ছা, এখন দেখেন এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা তৈরি করলাম এটা কিন্তু বর্গাকার বা আয়তাকার কোনো কিছু হলো না। এখন আমরা আন্ডু করি। এখন যদি আমরা কোনো একটা বর্গাকার শেপ নিতে চাই সেক্ষেত্রে কিবোর্ড থেকে শিফট প্রেস করব। শিফট প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি টান দিই, দেখেন যত বড়ই করি না কেন শেপ কিন্তু নষ্ট হচ্ছে না, এটা কিন্তু বর্গাকার আছে। লেফট ক্লিক এবং শিফট কি প্রেস করার পরে মাউস ড্র্যাগ করে যদি এরকম নিয়ে আসি সেক্ষেত্রে আপনার এরকম বর্গাকার শেপ হবে। দেখেন একটা আরেকটার উপরে উঠে গেছে। এগুলো লেয়ার আমরা পরে শিখব। তো আমি কন্ট্রোল জেড থেকে আন্ডু করলাম। এখন মনে করেন যে আমি মাঝখানে একটা যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা একটা বর্গাকার শেপ নিতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করব, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার দুইটা একসাথে ধরার পরে দেখেন মাউসের কার্সারের চিহ্ন পরিবর্তন হয়েছে। এখন যদি আমি টানি, যেদিকেই টানি না কেন, আপনার উপরে বা নিচে যেদিকেই টানি না কেন ওই বিন্দুটাকে কেন্দ্র করে একটা বর্গাকার শেপ তৈরি হবে। ঠিক আছে, এখন মনে করেন কন্ট্রোল আন্ডু করলাম, কন্ট্রোল জেড। এরপরে যদি আমরা শুধুমাত্র অল্টার প্রেস করার পরে মাউস ড্র্যাগ করি সেক্ষেত্রে দেখেন একটা আয়তাকার শেপ হবে, বা
ওই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে কোনো শেপ আমরা আঁকতে পারবো। ওকে, কন্ট্রোল জেড আনডু। তো সাপোজ আমরা কিছু রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এখন আপনার সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল ড্র করার পরে আমরা সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করলাম এটাকে। এরপরে অল্টার চাপ দিয়ে রেখে যদি আমরা এটা এদিকে মুভ করি তাহলে আমরা একটা কপি করতে পারবো। এখন কপিটা সাপোজ এইখানে চলে গেছে, কন্ট্রোল জেড করলাম, দেওয়ার পরে আমরা অল্টার বাটন চাপ দিয়ে এটাকে টান দেওয়ার সাথে সাথে যদি শিফট প্রেস করি এবং টান দেই, দেখেন আমরা যেদিকেই মুভ করি না কেন এটা মুভ হচ্ছে না, এটা সমান্তরাল রেখে তারপরে মুভ হচ্ছে। তো সাপোজ এইখানে আমরা রাখলাম। রাখার পরে এখন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন একই কাজ বারবার হচ্ছে। কন্ট্রোল ডি মানে হচ্ছে ডুপ্লিকেট। আপনি প্রথম যে কাজটা করলেন কন্ট্রোল ডি চাপার ফলে সেটা ডুপ্লিকেট হলো। এখন আমরা হচ্ছে সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এইগুলো সিলেক্ট করলাম, করার পরে এটাকে আমরা মাউস ড্র্যাগ করে এটাকে মুভ করাতে পারবো। দেখেন আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসলাম, আগে আর্টবোর্ডের বাইরে ছিল। এভাবে আমরা অ্যালাইন করব, অ্যালাইন পরে শিখবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা চাচ্ছি এই যে রেক্ট্যাঙ্গেলগুলো নিলাম, এই রেক্ট্যাঙ্গেলগুলো আরও নিচে কিছু কপি করব। তো একইভাবে চারটাই দেখেন সিলেক্ট করা আছে। এখন অল্টারটা চাপার পরে আমরা আস্তে আস্তে এটা নিচে নিয়ে আসছি। দেখেন এটা কিন্তু আর্টবোর্ডের বাইরে নিয়ে আসাও সম্ভব, কিন্তু যখন আমি শিফট প্রেস করব তখন দেখেন এটা সমান্তরালই আসবে, এটা কিন্তু সাইডে মুভ করতেছে না। এই যে সাইডে যেটা, এটার সাইডে মুভ করতেছে না। সাইডে যেটা মুভ করতেছে সেটা হচ্ছে ওই যে উপরে সমান্তরালে যদি চাই আমরা, সেক্ষেত্রে মানে সবসময় এটা সমান্তরালে মুভ করা যাবে। তো আমরা সাপোজ এই গ্যাপটাকে সমান রেখে এখানে রাখলাম। এরপরে কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখুন কয়েকটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল এখানে। তো এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি যদি কোনোটা সিলেক্ট করতে চাই, এটা সিলেক্ট করে আমি হচ্ছে যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে ডিলিট করা সম্ভব। এখন মনে করেন অ্যাক্সিডেন্টলি ডিলিট হয়ে গেল, এখন সেটা আমরা ফিরায় আনতে চাই। কিভাবে? সেটা আমরা আনডু করলেই সেটা ফিরে আসবে, কন্ট্রোল প্লাস জেড প্রেস করলে সেটা আবার ফিরে আসলো। তো এইটা ছিল সিলেকশন টুলের কাজ। এখন আমরা হচ্ছে এগুলো সবটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমরা ডিলিট করে দিলাম। এখন দেখেন এই যে রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল যেটা আছে, এটা কি একই জিনিস সবগুলাই, শুধুমাত্র এটা হচ্ছে আপনার শেপটা। দেখেন এই যে প্রত্যেকটা কর্নারে একটা শেপ আছে রাউন্ড, ঠিক আছে? এই যে রাউন্ড শেপটা, এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। আমরা যদি একটা বর্গ নিতে চাই, সাপোজ এইখানে ক্লিক করে আমরা কি বলছিলাম যে শিফট এবং অল্টার প্রেস করে যদি টান দিই তাহলে দেখেন একটা বর্গ ড্র হলো। এটাও আপনার হচ্ছে প্রত্যেকটা কর্নারগুলো রাউন্ডেড আছে। তো এটাই হচ্ছে কাজ। এরপরে দেখেন যে কোনো আপনার টুলস সিলেক্ট করার সাথে সাথে এই যে আমাদের মেনু বারের নিচে কিছু সাব মেনু তৈরি হয়, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা। দেখুন প্রত্যেকটা চেঞ্জ হচ্ছে, আলাদা আলাদা সাব মেনু তৈরি হচ্ছে। তো এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখব। তো এরপরে হচ্ছে আমরা এখানে ইলিপস টুল আছে। তো ইলিপস টুল নিয়ে আমরা যদি কোনো সার্কেল ড্র করতে চাই, সাপোজ আমরা সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করে দিলাম। এখন যদি আমরা কোনো ইলিপস টুল নিয়ে সাপোজ এই বিন্দুতে এই যে সেন্টার দেখেন এখানে ওই যে আমাকে একটা গাইড দিচ্ছে যে সেন্টার পয়েন্ট কোনটা। তো এইখানে এই যে কি কার্সার আনার সাথে সাথে দেখা যাচ্ছে এটা সেন্টার পয়েন্ট। তো সেন্টার পয়েন্টে আসার পরে আমরা যদি শিফট প্রেস করে একটা টান দিই তাহলে দেখেন সেন্টার পয়েন্টে কিন্তু সার্কেলটা হলো না, কিন্তু সার্কেলটার শেপ পুরো রাউন্ড আছে। এখন আমরা কন্ট্রোল জেড দিলাম, সাপোজ সেন্টার পয়েন্ট এটা, আমরা এখন শিফট
এবং অল্টার দুইটা একসাথে প্রেস করার পরে যদি টান দেয়, দেখেন সেন্টার যেটা ছিল পয়েন্টটাকে কেন্দ্র করে সার্কেলটা আমরা ড্র করতে পারবো। কোনো নির্দিষ্ট জায়গায় আমরা যখন ডিজাইন নিয়ে যাব, তখন নির্দিষ্ট জায়গায় যখন আমরা সার্কেল ড্র করব, তখন আমরা শিফট এবং অল্টার দুইটা প্রেস করে যদি টান দিই, সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট স্থানে আপনার সার্কেল ড্র করতে পারবো। এখন আসি যে সার্কেল ড্র শেষ, এখন আসলাম যে যদি আমরা শিফট এবং অল্টার প্রেস না করি তাহলে কি হবে। আমরা ইলিপস টুল ক্লিক করলাম, তারপরে দেখেন এইখানে আমরা যেমনভাবে এটা একটা ওভাল শেপ আসছে, ঠিক আছে। আমরা যেভাবে ক্লিক করব, ফ্রিলি যদি কোনো শেপ নিতে চাই তাহলে দেখেন এইভাবে আমরা বিভিন্ন শেপ নিতে পারবো। ডিটেলস আমরা পরে জানবো। এরপরে আসছে পলিগন টুল। দেখুন এই পয়েন্ট থেকে আমরা একটা পলিগন শেপ নিলাম। সেই শেপটা নেওয়ার পরে আমরা এটাকে সিলেকশন টুল দিয়ে অল্টার চাপ দিয়ে কপি করলাম, কপি করে শিফট চাপ দিয়ে ঠিক সমান্তরালে বসালাম। কন্ট্রোল ডি চেপে আমরা একই কাজ ডুপ্লিকেট করলাম। নেক্সট আপনার এই শেপগুলো আমরা পুরোটা সিলেক্ট করলাম, একটু নিচে নিয়ে আসলাম। আমরা এখন একটা প্যাটার্ন তৈরি করব, আরও নিচে নিয়ে আসলাম। নেওয়ার পরে এটা হচ্ছে অল্টার চাপ দিয়ে ধরে এইখানে দেখেন আমরা রাখলাম। এরপরে কন্ট্রোল ডি যদি আমরা প্রেস করতে থাকি, দেখেন একটা শেপ তৈরি হচ্ছে, এটা একটা প্যাটার্ন তৈরি হলো। এখন আমরা কন্ট্রোল জেড প্রেস করে করে আবার নিচে চলে আসলাম। এখন কিছু প্যাটার্ন আছে, কিছু শেপ তৈরি করা আছে যেটাকে আমরা রোটেট করব। তো এটা সিলেক্ট করার পরে আমরা যদি মাউসের কার্সারটা উপরে নিয়ে আসি, দেখেন দুই দিকে অ্যারোর একটা চিহ্ন আসছে, এটা হচ্ছে কার্সারের সিলেকশন চিহ্ন। এরপরে যখন এই কর্নারে নিয়ে গেলাম, দেখেন চিহ্নটা পরিবর্তন হয়ে অন্যরকম চিহ্ন আসলো। তো এটাকে আমরা ড্রাগ করে ধরে যদি এটাকে ঘোরায় নিয়ে আসি এবং সাথে যদি শিফট প্রেস করি, তাহলে এটা সমান্তরালি আপনার শেপটা রোটেট হলো। অল্টার প্রেস করার পরে যদি আমরা এটা টান দিই, ছোট বড় শেপ নষ্ট না হয়ে ছোট বড় হয়। অল্টার এবং শিফট এবং অল্টার প্রেস করে যদি আমরা এটাকে এমনি টান দেই, তাহলে দেখেন শেপগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু কন্ট্রোল জেড চেপে আমরা ব্যাগে গেলাম। এরপরে দেখেন শিফট এবং অল্টার দুইটা একসাথে প্রেস করার পরে আমরা যতই বড় করতে চাই, দেখেন শেপটা নষ্ট হলো না। আমরা পূর্বের জায়গায় ফিরে গেলাম। এখন দেখেন এইখানে সাপোজ এইগুলোতে আমরা কালার চেঞ্জ করতে চাচ্ছি। এখন কিভাবে করব, যে কোনোটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। এরপরে এই যে মেনু, এইখান থেকে আমরা কালার যে কোনো কালার পিক করতে পারি। সাপোজ এটা, এর পরেরটা হচ্ছে আপনার যে কোনো একটা কালার দিলাম র্যান্ডমলি। এরপরে হচ্ছে সাপোজ এই কালারটা দিলাম, এরপরে একটা কালার দিলাম। এভাবে আমরা যে কোনো কিছুর কালারটা চেঞ্জ করতে পারবো। এখন আসুন আমি একটু জুম করি। অল্টার চাপ দিয়ে মাউসের হুইল ঘোরালেই জুম হবে। এখন দেখেন প্রত্যেকটা কালারের পরে একটা ব্ল্যাক বর্ডার আছে। সেই বর্ডারটা আমরা চাইলে বর্ডারটা বাদ দিতেও পারি, অথবা বর্ডারটাকে চেঞ্জ করে ভিন্ন কালার দিতে পারি। সেক্ষেত্রে দেখুন উপরে এইখানে আপনার কালারের পাশে একটা আপনার স্টোক কালার আছে, এটাকে বলে স্টোক কালার। তো স্টোক কালার যদি আমরা এই নান করে দিই, তাহলে নান হবে। তো সেক্ষেত্রে আমার প্রথমে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, তারপরে স্টোক কালারে যেতে হবে। এখানে স্টোক নান করে দিলে দেখেন কালো বর্ডারটা চলে গেছে। এখন যদি আবার সিলেক্ট করার পরে আমরা যদি এইখান থেকে সাপোজ এটাকে আমরা একটা ইয়েলো বর্ডার দিতে চাই, জাস্ট এখানে দিলেই ইয়েলো বর্ডারটা চলে আসবে। এই বর্ডারটা আমরা আরও চিকন বা মোটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের স্টোকের এই যে সাইজ, এইখানে পাত বিভিন্ন সাইজ আছে, আমরা কমাতেও পারি বাড়াতেও পারি। যদি চেপে ধরে রাখি এটা বৃদ্ধি পাবে, এবং নিচে ডাউন অ্যারো প্রেস করলে এটা কমে যাবে। তো
এই ছিল আপনার কালার পরিবর্তন করা। এখানে আরও অনেকগুলো কাজ আছে, আমরা ডে বাই ডে ইনশাল্লাহ শিখব। এরপরে এখানে দেখেন একটা টুল আছে স্টার টুল। তো স্টার টুল আমরা যদি একইভাবেই প্রেস করি তাহলে স্টার বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে স্টারটা হবে, কিন্তু যদি আমরা শিফট এবং অল্টার প্রেস করে তারপরে টান দিই দেখেন স্টারের একটা নির্দিষ্ট শেপ চলে আসছে। এখন যদি মনে করেন যে আমি রেড কালারের স্টার না নিয়ে আমরা একটা গোল্ডেন কালারের স্টার নিব, সাপোজ এটা আমি ক্লিক করলাম, গোল্ডেন কালার হলো। এখন গোল্ডেন কালার হওয়ার পরেও দেখেন এইখানে একটা বর্ডার চলে আসছে। তো বর্ডারটা আমি রিমুভ করব কিভাবে, এইখানে যে আপনার এই যে স্টোক নান করে দিলে এটা বর্ডারটা চলে যাবে। এরপরে আপনার ফ্লায়ার টুল, এটা প্রয়োজন হয় না যখন আমরা কোনো কিছুর গ্লিটার্স বোঝাতে চাই, সেক্ষেত্রে আপনার এই টুলসটা ইউজ করা হয়। এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আমরা ডে বাই ডে শিখবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।